হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিক থেকে রিডিং হবে সেটা হচ্ছে, যারা আপনারা রিপিটেড নাম্বার দেখছেন, অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, কেন দেখছেন? এই নাম্বারগুলো আপনাদের কি বোঝাতে চাইছে? অ্যাঞ্জেলস বা স্পিরিট গাইডরা আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, তো সেটা আজকে রিডিং থেকে দেখব। 3টে পাইল রেখেছি। পাইল 1-এ আছে দ্য সান কার্ড, পাইল 2-তে আছে অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, পাইল 3-তে আছে ভিক্টরি। আচ্ছা, এই 3টে কার্ডের নিচে আমি 3টে অ্যাঞ্জেল নাম্বারও দিয়ে দেবো। আপনার যেটা ভালো লাগছে, কার্ড ভালো লাগলে কার্ড থেকে আপনি সিলেক্ট করতে পারেন, অ্যাঞ্জেল নাম্বার ভালো লাগলে অ্যাঞ্জেল নাম্বার থেকেও দেখে আপনি সিলেক্ট করতে পারেন। আপনার ইনটিউশন যেরকম বলছে সেই অনুযায়ী আপনারা পায়ে সিলেক্ট করে নেবেন। আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো, ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন। আর একজন কমেন্ট করেছিলেন, আমি দেখেছিলাম, সাপ্তাহিক রিডিংয়ের কথা বলেছেন। আমি ডেফিনেটলি সাপ্তাহিক রিডিং দেবো, নিয়ে আসবো সাপ্তাহিক রিডিং। আমার একটু অসুবিধা চলছে, মানে অসুবিধা বলতে আমার কাকু মারা গেছে, তো আমাদের একটু অসৌচ। আমি একটু বাড়ি যাব, বাড়ি ফেরার পর থেকে আমি আপনারা সাপ্তাহিক রিডিং চেয়েছেন, আমি সেটা দিতে থাকবো, ঠিক আছে? এখন আর হয়তো এই উইকটাও দেওয়া হলো না, নেক্সট উইকটাও হয়তো হবে না, তারপর থেকে আমি সাপ্তাহিক রিডিং নিয়ে আসবো। আর একজন কমেন্ট করেছিলেন, আমি একটা কর্মার উপর রিডিং দিয়েছিলাম বা কিছু, আমি পরে দেখেছি তার কমেন্টটা। তো সেই রিডিংয়ে কমেন্ট করেছিলেন, যারা কর্ম করলো আমি নয় তাদেরকে রিলিজ করে দিলাম, কিন্তু তারা তো আমার সাথে খারাপ কর্ম করে মানে আমার সাথে জড়িয়ে গেল। তো দেখুন, কেউ যদি আমাদের সাথে খারাপ কর্ম করে থাকে, তার বিচার করাটা কিন্তু ডিভাইনের হাতে থাকে। আপনি যদি সত্যিই ভগবানকে মানেন, ডিভাইনকে মানেন, এই ডিভাইন ব্রহ্মাণ্ড, এই প্রকৃতির উপর তাকে ছেড়ে দিন। আপনি জানবেন আপনি তার সাথে খারাপ করেছিলেন আগের জন্মে, তাই সেটা রিটার্ন পেয়েছেন। এই ভেবে সবটাকে মেনে নিয়ে বাকি যা কিছু আছে তাকে ক্ষমা করে দিয়ে পাস্টকে রিলিজ করে দিন। সে দোষ করে যদি থাকে, তার বিচার ইউনিভার্স করবে। তাকে যদি সাজা দেওয়ার থাকে, ইউনিভার্স দেবে, ইউনিভার্সের টাইমে দেবে। এবার তার সাথে এই পরের জন্মে আপনি আবার কর্মবন্ধনে জড়িয়ে যাবেন কিনা, যদি জড়ান, আপনাদের এই জন্মে তার যেটা পূর্ণতা পেল না সম্পর্কের জায়গাটা, পরের জন্মে পূর্ণতা পাবে কিনা। দেখুন, আমরা সবাই এখানে আমাদের কাজকে ফুলফিল করতে আসি। আমাদের প্রত্যেকের একটা লাইফ পারপাস থাকে। কিছু কাজের জন্য আমরা এই পৃথিবীতে, এই মনুষ্য রূপে জন্মাই। এই কাজ যদি আপনি এই জন্মে কমপ্লিট করে থাকেন, আপনার লাইফ পারপাসকে খুঁজে বার করে আপনি যদি সেই কাজটাকে কমপ্লিট করেন, আপনি মোক্ষ লাভ পাবেন। আমরা কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিট করতে আসি আর মোক্ষ লাভ করতে আসি। এ জন্মে যদি আপনি সেটা কমপ্লিট করতে না চান বা না পারেন, তাহলে আপনি আবার জন্মাবেন। আর তার সাথে যদি আপনার কর্মবন্ধন থেকে থাকে, আপনি যদি তাকে রিলিজ করতে না পারেন, আবার তার সাথে আপনি কোনো না কোনোভাবে কার্মিক বন্ধনে বেঁধে যাবেন। আর আপনি যদি রিলিজ করে দেন, তাহলে আপনি কিন্তু পরে যদি আপনার আর একটা জন্মও হয়ে থাকে, আপনি কিন্তু তার সাথে বন্ধনে জড়াবেন না। তার ফল সে অন্য কোনোভাবে পেয়ে যাবে। আপনি তাকে রিলিজ করে দিলেন, আপনি আর তার সাথে কোনো রকম অ্যাটাচমেন্ট রাখলেন না। এই জন্মেও কোনো অ্যাটাচমেন্ট থাকবে না, পরের জন্মেও আপনি জন্মালে আপনার সাথে আর তার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। সে কোনো না কোনোভাবে ডিভাইন বা এই প্রকৃতি, এই নেচার, তাকে কোনো না কোনোভাবে সেই সাজাটা যদি পাওয়ার থাকে তাকে দিয়ে দেবে। আপনার দ্বারা হয়তো দেবে না, অন্য কোনোভাবে তাকে ঠিক দিয়ে দেবে। এটা প্রকৃতির উপর ছেড়ে দিতে হয়। আপনি ছেড়ে দিলেও প্রকৃতি কখনো ছেড়ে দেয় না। তো প্রকৃতি ছেড়ে দেবে না ভেবে সব দায়িত্ব কর্তব্য আপনি নিজের হাতে না নিয়ে সবটা ছেড়ে দিন, ডিভাইন বুঝে নেবে। আর যদি আপনি ডিভাইন, ভগবান, ব্রহ্মাণ্ডকে না মানছেন, তাহলে আলাদা ব্যাপার, বাকিটা আপনার উপর। আমি তো সবসময় বলি রিলিজ করে দিতে। অ্যাকচুয়ালি রিলিজ করে দিলে কি হয় বলুন তো, আমরা ভালো থাকতে পারি। আলটিমেট আমাদের নিজেদের ভালো থাকা, খুশি থাকাটা আমাদের নিজেদের হাতে। তো সবটা ছেড়ে দিলে আমরা নিজেরা নিজেকে ভালো রাখতে পারি। এটাই হচ্ছে মেন কথা, আর কিছুই না। ঠিক আছে, চলুন রিডিং স্টার্ট করছি। পাইল তো সিলেক্ট করে নিয়েছেন, চলুন। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, দ্য সান কার্ড, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। দ্য সান কার্ড সিলেক্ট করেছেন, খুবই পজিটিভ কার্ড। ঠিক আছে, থাকুক এখানে কার্ডটা, আমি আরও কার্ড সাফল করে বের করে নিই, তারপর রিড করব। আজকে অ্যাঞ্জেল কার্ডই আমি রিড করব, আরও কার্ড থাকবে না। ফিফথ চাকরা, আর্চাঞ্জেল গ্যাব্রিয়েল। ট্রাস্টিং হেভেন, এক্সপিরিয়েন্সিং গ্রেস, হায়ার লার্নিং,
অ্যানসিস্টার স্পিরিট। আচ্ছা ঠিক আছে, এই কার্ডটা আমি পরে নেব, বের করে রেখেছি, এটা আমি বের করব, পরে করব, আগে বলে দিচ্ছি, এটা বলে নিই তারপর। আচ্ছা, এখান থেকে সবার আগে যে রিডিংটা আমার চোখে পড়ছে, বেশি করে হাইলাইট হচ্ছে এখানে এই কার্ডটা, আর্চেঞ্জেল মাইকেল। আর্চেঞ্জেল মাইকেল কিন্তু প্রোটেকশন দেয়, প্রোটেকশনের অ্যাঞ্জেল উনি। এবং এখানে বলা হচ্ছে ট্রাস্টিং হেভেন, ভগবানকে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, আপনি যদি সত্যিই ভগবানকে বিশ্বাস করেন তাহলে ভগবান আপনার পাশে আছে, আপনি জেনে রাখুন। এবং দ্য সান কার্ড সিলেক্ট করেছিলেন না আপনারা, আপনাদের জীবনে সাকসেস আপনারা পাবেন, আপনাদের জীবনে উইশ ফুলফিলমেন্ট ডেফিনেটলি হবে। কিন্তু আপনাদের মধ্যে ডাউট আছে, সত্যিই কি ভগবান আছে, সত্যিই কি ভগবান সব কিছু দেখে, আমি যা কিছু করেছি, আমি অনেক ভালো কিছু করেছি তার রেজাল্ট পাইনি, এরকম কোনো ডাউট আপনি রেখে দিয়েছেন। আছে কি নেই, ভগবান তার কাজ করে কি করে না, এই ধরনের যদি ডাউট থেকে থাকে, তাকে যদি বিশ্বাস আপনি করে উঠতে না পারেন, সন্দেহ থেকে থাকে, তাহলে সন্দেহ যদি কোথাও কোনো বিন্দু মাত্র কোথাও সন্দেহ থেকে থাকে না, তাহলে ইউনিভার্স কিন্তু আপনার জন্য কাজ করবে না। যদি সন্দেহ না থেকে থাকে, ডিভাইন আপনার জন্য কাজ করছে। স্পিরিট গাইডরা আপনাকে নাম্বার যে দেখছেন, রিপিটেড নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার, সে বোঝাতে চাইছে যে আমরা আছি, তুই যদি বিশ্বাস করে থাকিস আমরা তোর জন্য কাজ করব। অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলসরা ভীষণ হেল্পফুল। আমরা সর্বপ্রথম যদি অ্যাঞ্জেলদেরকে কল করি, অ্যাঞ্জেলরা সবার আগে আমাদেরকে গাইড করতে পারে এবং তারা আমাদেরকে সাপোর্ট করতে পারে। কোনো অ্যাঞ্জেলকে যদি আপনি কখনো কল করে সিগন্যাল চান না, যে আমি এরকম একটা, আমি এটা বুঝতে পারছি না, ডিসিশন নিতে পারছি না, আমি ডিসিশন নিতে চাইছি, আমাকে কোনো একটা সিগন্যাল দেখাও, বা এই নাম্বারটা আমাকে দেখিয়ে দাও, বা আমি এই ধরনের কিছু একটা জিনিস দেখতে চাইছি, এরকম কিছু একটা জিনিস দেখিয়ে দাও। যদি দেখিয়ে দাও তাহলে আমি ডিসিশনটা নেবো, আর না দেখতে পেলে আমি ডিসিশনটা নেবো না। যদি সত্যিই ফেথ রেখে, তার উপর বিশ্বাস রেখে আপনি এরকম অ্যাঞ্জেলকে কল করে তাদের কাছে প্রেয়ার করেন, অ্যাঞ্জেল সত্যি সত্যি সাহায্য করে। কিন্তু আপনি ভাবেন অ্যাঞ্জেলরা আছে, অ্যাঞ্জেল কাজ করছে, আবার পরক্ষণেই আপনি ডাউট ফিল করেন, আপনার মধ্যে ট্রাস্ট ইস্যু আছে। তো বলা হচ্ছে আপনি যদি বিশ্বাস করে থাকেন, পুরোপুরি বিশ্বাস করুন। এক সেকেন্ড, এখানে কি একটা পড়ে আছে। আপনি যদি বিশ্বাস করেন, পুরোপুরি বিশ্বাস করুন, আধা আধা বিশ্বাস করতে মানা করা হচ্ছে। এটা আমার চোখে পড়লো, মনেই হলো এখান থেকে এটা আমাকে আপনাকে সবার আগে আমাকে অ্যাডভাইস করা উচিত, আমি সেই জন্য করলাম। দেখুন এখানে কি বলা হচ্ছে, ইউ আর সেফ। আপনি যদি বিশ্বাস করেন, সত্যি সত্যিই ডিভাইন আপনার হয়ে কাজ করবে, প্রত্যেকটা মুহূর্তে আপনি প্রোটেকশানে থাকবেন, এবং অ্যাঞ্জেলসরা আপনার কাছাকাছি আছে, তাদেরকে আপনি ফিল করতে পারবেন। অ্যাঞ্জেল স্ট্যান্ড ক্লোজ, আপনার পাশাপাশিই তারা আছে, তাদের এনার্জিকে আপনি ফিল করতে পারবেন। একটা কথা আমি এখানে বলবো, অ্যাঞ্জেলরা, আপনি কি করে তাদের অস্তিত্বকে বুঝবেন যে অ্যাঞ্জেল কল করছি, অ্যাঞ্জেলরা আমাকে গাইড করছে কিনা, অ্যাঞ্জেলরা আমার কথা শুনতে পাচ্ছে কিনা, আমার আশেপাশে আছে কিনা, কি করে বুঝবেন? অ্যাঞ্জেল যখন থাকবে, আপনি একটা সুগন্ধ পাবেন, ঠিক আছে? কোনো রকম কোনো গন্ধ নেই, হালকা একটা সুইট স্মেল আপনি পাবেন। একটা কানের সামনে না হুইসপারিং হবে, কোনো একটা আওয়াজ, ডিভাইন যেন আপনাকে কিছু বলতে চাইছে, অ্যাঞ্জেলরা যেমন মানে অ্যাঞ্জেলরা কিছু কথা যেন বলতে চাইছে আপনাকে, এটা আপনি ফিল করতে পারবেন। হালকা হালকা বাতাস, একটা গুমোট সিচুয়েশনে হালকা হালকা বাতাস আপনার উপর দিয়ে বয়ে চলে যাবে, আপনি একটা স্পর্শ ফিল করবেন, একটা এনার্জি ফিল করবেন। ভয় পাওয়ার দরকার নেই, অনেকে ভয় পেয়ে যায়, ভয় পাবেন না, এটা কিন্তু স্পিরিটরা আছে, অ্যাঞ্জেলসরা আপনার পাশাপাশি আছে বলে এটা আপনি ফিল করবেন। যদি ক্যান্ডেল নিয়ে প্রেয়ার করেন, ক্যান্ডেলের দিকে তাকিয়ে আপনি অ্যাঞ্জেল কল করছেন, দেখবেন ক্যান্ডেলের যে ফ্লেমটা সেটা অনেকটা হাই হয়ে যাবে। ক্যান্ডেলের ফ্লেমও কিন্তু আমাদেরকে আভাস দেয়, যেখানে স্পিরিট গাইডরা আছে, খুব জল হয়ে জ্বলতে থাকে এবং খুব ফ্লেমটা হাই হয়ে যায়, এবং সেটা থেকে আপনি একটা পজিটিভ ভাইবস পাবেন। নেগেটিভ ভাইবস কিরম একটা জ্বলছে, প্যাট করছে, বা কিছু একটা খুব লো হয়ে যাচ্ছে, খুব নেগেটিভ সেন্স ফিল করবেন না, একটা পজিটিভ সেন্স ফিল করবেন। আপনি একবার করে দেখতে পারেন, অ্যাঞ্জেলকে কল করে বা অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে আপনি একটা লেটার লিখতে পারেন, চিঠি লিখতে পারেন। যারা অ্যাঞ্জেল কলিংস জানেন তারা তো খুবই ভালো করে বুঝতে পারছেন, আর যারা জানেন না, আপনারা কিন্তু অ্যাঞ্জেলকে প্রেয়ার করতে পারেন, ক্যান্ডেলের মাধ্যমে করতে পারেন। আর্চেঞ্জেল মাইকেলের কার্ড এসছে, আর্চেঞ্জেল মাইকেলকে আপনি কল করতে পারেন। আর্চেঞ্জেল মাইকেলের কালার হচ্ছে বেগুনি কালার, পার্পল কালারের কোনো একটা ক্যান্ডেল নিয়ে নেবেন, সেটা জ্বালাবেন, তার দিকে তাকিয়ে আর্চেঞ্জেল মাইকেলকে কল করবেন। মানে কল বলতে হচ্ছে, আর্চেঞ্জেল মাইকেল তুমি আমার কাছে এসো বলে তাকে ডাকবেন। তারপর আপনার যা যা প্রবলেম আছে তাকে বলবেন, এবং বলবেন যে সলভ করে দিতে, বা সিগন্যাল দিতে, কিভাবে আমি সলভ করতে পারি, সে কিন্তু বুঝিয়ে দেবে তার অস্তিত্বটা। সেই ক্যান্ডেলের ফ্লেমটা বেড়ে যাবে, আপনি একটা সুগন্ধ পাবেন, একটা স্পর্শ, একটা এনার্জি যেন আপনার গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে, কিছু না কিছু, কোনো না কোনোভাবে তো আপনি ফিল করতে পারবেন। একটা গুমোট ঘরে হঠাৎ করে বাতাস খেলে গেল, এরকম একটা এনার্জি কিন্তু আপনি ডেফিনেটলি ফিল করতে পারবেন। বিশ্বাস করুন,
বিশ্বাসেই মেলাই বস্তু, তর্কে বহুদূর, এই কথাটা আছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আরও একটা কথা বলবো। যখন আমরা অঙ্ক করি, প্রথমে আমাদের ধরতে হয় না, আমরা যখন অঙ্ক করি, সাপোজ এক্স বা ওয়াই কোনো কিছু একটা ধরি, আর প্রুফটা কোথায় হয়, পুরো অঙ্কটায় ক্যালকুলেশন করে লাস্টে প্রুফ করি। আগে আপনি গডকে বিলিভ করুন, সে আছে, প্রমাণ পরে হবে। অঙ্ক কিন্তু প্রমাণ পরে হয়, সবার আগেই প্রমাণিত হয়ে যায় না, তাকে প্রুফ করতে লাগে। তেমনি গডও আছে, তাকে বিশ্বাস করে জার্নিটা স্টার্ট করুন, আপনি প্রুফ পেয়ে যাবেন। চলার পথে পথেই পেয়ে যাবেন। খুব ছোট ছোট জায়গায় দেখবেন সলভ হতে ডিভাইন খুব তাড়াতাড়ি আপনাকে সাহায্য করছে। যখন ডিভাইন ছোট ছোট প্রবলেমগুলো সলভ করে দেবেন, আস্তে আস্তে আপনার বিশ্বাস জন্মাবে, এবং দেখবেন বড় বড় প্রবলেমও যখন আছে পাহাড় সমান, সেগুলোও টপকাতে আপনাকে হেল্প করছে। প্রথমেই বড় প্রবলেমের দিকে ফোকাস না করে এই এই হয়েছে ওই হয়েছে এত কিছু করতে যাবেন না। ছোট ছোট প্রবলেমগুলো দেখুন, এবং ছোট ছোট প্রবলেমগুলো সলভ করবার জন্য আপনি ডিভাইনের কাছে বা অ্যাঞ্জেলসদের কাছে প্রার্থনা করুন। তারা ভীষণভাবে সাহায্য করে, আপনাকেও করবে, আপনার বিশ্বাসটা আস্তে আস্তে জন্মাবে। কাজ করতে থাকুন, তাকে বিশ্বাস করে এগোতে থাকুন। প্রথমেই ডাউট করলাম, আগে প্রমাণ হোক, অ্যাঞ্জেলস আছে, স্পিরিট গাইড আছে, এটা না ভেবে আছে ভেবে নিয়ে তাকে সেটাকে বিশ্বাস করে চলতে থাকুন, সব রাস্তা খুলে যাবে। অ্যাঞ্জেলস কি বলছে একটু এগোই। এক্সপিরিয়েন্স গ্রেস। দেখুন, আপনি যে নাম্বারগুলো দেখছেন, সেটা বলা হচ্ছে আপনার জীবনে অনেক মানুষ আসতে চলেছে। খুব ভালোবাসার মানুষই আমি বলবো এখানে, অনেক ভালো ভালো বন্ধু, ভালোবাসার মানুষ আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। এবং যারা আসবে খুব ভালো হবে, কেয়ারিং পার্সোনালিটির হবে, একটু স্মার্টনেসও তাদের মধ্যে থাকবে, একটা গ্রেস ব্যাপারটা থাকবে। তারা যে আপনার আসল মানুষ বা তাদের সাথে যে আপনার সোল কানেকশন আছে, সেটাকে আপনি বুঝতে পারবেন, এবং তাদের দ্বারা অনেক কিছু আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। অনেক কিছুতে তারা হেল্প করবে, অনেক কিছু শেখাবে, তাদের কাছে শিক্ষা নেবেন, তাদের কাছ থেকে। সবাই আমাদের নিজেদের হয় না, কিছু মানুষ আমাদের লেসন্স দেয়, কিছু মানুষ আমাদের জীবনে সারা জীবন থেকে যায়, আর কিছু মানুষের রাস্তা ওইটুখানি, তারা ওইটুখানি সময় আমাদের দেয়, তারপর সেই সময়টা কেটে গেলে তারা আমাদের ছেড়ে চলে যায়। তো ডেফিনেটলি এখানে কিছু মানুষ আসবে, যা অনেক মানুষ আপনার জীবনে সারা জীবনের জন্য থাকবে, আপনাকে ভালোবাসবে, এবং আপনিও তাদেরকে সারা জীবন ভালোবাসবেন। আর কিছু মানুষ আসবে যারা আপনাকে ভালোবাসবে, ভালোবাসার সাথে সাথে কিছু শিক্ষা শেখাবে, এবং আপনি শিক্ষা নেবেন। আর তারপর তাদের জার্নি শেষ হয়ে গেলে তারাও চলে যাবে, তাদের জীবনে তারা এগিয়ে যাবে, আপনাকেও আপনার জীবনে এগিয়ে যেতে হবে। বাট যারা আসছে, তারা আপনার নিজেকে বেটারমেন্টের জন্য আসছে, যাতে আপনি আরও নিজেকে ডেভেলপ করতে পারেন, আপনার জীবনে আপনি ভালো কিছু করতে পারেন, তার জন্য আসছে। এবার বলবেন, তাহলে কি আমি কোনো আঘাত পেতে চলেছি? না, বড়সড় কোনো আঘাত পাবেন না। এখানে কোনো আঘাতের চিহ্ন আমি অবশ্যই দেখতে পাচ্ছি না। তবে কিছু মানুষ আসবে, যারা পার্মানেন্ট হবে না, টেম্পোরারি হবে, তাদের কাছ থেকে আপনি প্রচুর লেসন্স পাবেন। অ্যাকচুয়ালি টেম্পোরারি মানুষজনই না আমাদেরকে পার্মানেন্ট লেসন দিয়ে যায়। যারা আমাদের জীবনে পার্মানেন্ট থেকে যায়, সারা জীবন থেকে যায়, তাদের সাথে ঝগড়া করে হোক, সুখে হোক, দুঃখে হোক, আমরা সারা জীবন থেকে যাই, এবং তাদের কথার সাথে আমরা অভ্যস্ত হয়ে যাই। তারা কিন্তু আমাদের লেসন্স দেয় না। যারা অল্প দিনের জন্য আসে, তারাই কিন্তু আমাদের পার্মানেন্ট রিলেশন দিয়ে যায়। আপনি পার্মানেন্ট রিলেশন পাবেন, এবং সেটাকে নিয়ে আপনি আপনার জীবনে শেষ দিন পর্যন্ত চলতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, কষ্ট, দুঃখ, আঘাত যা কিছুই আসে না কেন, ডিভাইন আপনাকে স্ট্রং তৈরি করবার জন্য দিয়ে থাকে। আপনি ডিভাইনের কাছ থেকে স্ট্রং হচ্ছেন, স্ট্রং পাওয়ার পাচ্ছেন। ডিভাইন আপনাকে যদি কখনো প্রবলেমে ফেলে, সেখান থেকে উতরানোর সাহসও আপনাকে দেবে। এখানে দেখুন অ্যাকশনের কার্ড এসেছে, আপনাকে জীবনযাত্রায় এগোনোর সাহসও কিন্তু ডিভাইন দিয়ে থাকবে। এই যে অ্যাঞ্জেলস এর আপনি ব্লেসিংসগুলো নিচ্ছেন, এই যে নাম্বারগুলো দেখছেন, এগুলো বলছে তুই এগো। এগোতে গেলে সমস্যা আসবে, এগোতে গেলেই যারা স্টাক জীবনে, যারা যেখানে ছিল সেখানেই পড়ে থাকে, তাদের জীবনে কোনো সমস্যা আসে না। যারা এগোয় তাদের জীবনেই সমস্যা আসে। আপনি যদি এগোতে চান, নতুন নতুন অনেক দরজা খুলে যাবে, আপনি ভয় পাবেন প্রথমে প্রথমে, তারপর যখন দরজা টপকে এক পা দু পা ফেলবেন, হয়তো কোনো না কোনো জায়গায় আপনি একটু অসহিষ্ণুতা ফিল করবেন, সহযোগিতা কম পাবেন, কিন্তু তখন জানবেন যদি কোনো আঘাত থেকে থাকে বা আপনি সমস্যায় পড়ছেন, সেই সমস্যাটা থেকে আপনি অনেক বড় শিক্ষা নেবেন, এবং এক ধাক্কায় আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জীবনে একটা বড় লক্ষ্য আছে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ডিভাইন আপনাকে ফোর্স করছে। এই জন্যই আপনি অ্যাঞ্জেলস নাম্বার দেখছেন, এবং এই অ্যাকশনের সাথে সাথে হায়ার লাইনিং আপনাকে অনেক বড় কিছু শিক্ষা দিতে চাইছে, অনেক বড় জায়গায় ইউনিভার্স, স্পিরিট গাইডরা আপনাকে পৌঁছে দিতে চাইছে। মেন তো এখান থেকে এই জিনিসটাই দেখতে পাচ্ছি। স্পিরিট গাইডরা আপনাকে অনেক আপনার একটা বড় লক্ষ্য আছে, আপনি একটা বড় লাইফ পারপাস নিয়ে এসেছেন। সেই লাইফ পারপাসটা আপনি সেই পারপাসে কাজ করছেন কিনা আমি জানি না, বাট সেটা যাতে আপনি করতে পারেন, সেই কাজটা পূর্ণতা দিতে পারেন, সেই জন্য কিন্তু ডিভাইন আপনাকে ফোর্স করছে। অনেক অ্যাঞ্জেলস নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, যেখানে বলছে ডিভাইন, এখানে অ্যাটাচমেন্টের কার্ড এসছে, যে পাস্টে পড়ে না থেকেই পাস্ট ফিলিংসগুলোকে রিলিজ করে দিয়ে তুই এগো, তাহলে তুই তোর লক্ষ্য বা তোর জার্নিতে তুই কমপ্লিট করতে পারবি। এবং দ্য সান কার্ড, আপনার প্রত্যেকটা ইচ্ছে পূরণ হবে, আপনার জীবনে চলার পথে যেখানে যেখানে বাধা থাকবে, সেখানে সেখানেই আলোর প্রকাশ থাকবে, আপনি রাস্তা পেয়ে যাবেন। একটা দরজা বন্ধ হলে আরো 4টে দরজা আপনার চোখের সামনে খুলে যাবে।
এখান থেকে তো ক্লিয়ার বলছে কোনো রকম কোনো চিন্তা না করে ডিভাইন টাইমিং সাথে আছে। আগামী দিনে আপনি যদি চলতে থাকেন আরও সাপোর্ট পাবেন। বিশ্বাস করুন, এখন বিশ্বাস করছেন পরক্ষণেই ডাউট করছেন, সেটা করবেন না। যদি সত্যি সত্যি বিশ্বাস নিয়ে এগোতে পারেন, ডিভাইন আপনাকে ভরপুর দেবে। কিছু চলার পথে আমি যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে ফিল করতে পারছি আপনি জীবনে কিছু গুরু পাবেন এবং সঠিক গুরু পাবেন। হয়তো আপনি বলবেন এটা কেমন গুরু, কি শিক্ষা দিচ্ছে। প্রথম গুরুকে আপনার চিনতে হয়তো অসুবিধা হবে, আপনি শিক্ষা নিতে একটু প্রস্তুত থাকবেন না, আপনার ডাউট থাকবে, কিন্তু সে আপনাকে পার্মানেন্ট জার্নিতে বা পার্মানেন্ট লেসনটা শিখিয়ে দিয়ে যাবে। এই এক একটা গুরু আপনার জীবনে আসবে এক এক সময় এবং প্রচুর অভিজ্ঞতা দিয়ে যাবে। তাদের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবে, তারা আপনাকে অনেক কিছু শেখাবে, আপনি অনেক কিছু শিখবেন, ইনার স্টাডি করতে পারবেন এবং এর ফলে না আপনি অনেক দূর এগোতে পারবেন। আপনার একটা প্রোগ্রেশন হচ্ছে, আগামী দিনে আরও হবে বলে আমি ফিল করতে পারছি। শুধুমাত্র ডিভাইনকে বিশ্বাস করুন। যে মেন গাইডেন্স এখানে বিশ্বাস করা আর পাসকে রিলিজ করা, অ্যাটাচমেন্টকে ছেড়ে দেওয়া, বাদ বাকি সব জায়গা হিল হয়ে যাবে। এখানে যদি আপনার শিক্ষায় প্রবলেম থেকে থাকে, ছোট থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা তেমন নয়, আপনার শিক্ষা জ্ঞানের অভাব, আপনি আগামী দিনে অনেক গুরু পাবেন যারা আপনাকে অনেক কিছু শেখাবে। আপনার এক্সপিরিয়েন্স বাড়তে চলেছে। আপনার যদি কথা বলার ডাউট থেকে থাকে, কথা ঠিক মতো বলতে পারেন না, এখানে দেখতে পাচ্ছি গুরু সাহচর্যে আপনি কথা কী করে বলতে হয় এবং কিভাবে ঘুরিয়ে কথা বলতে হয়, কতটা সোজা হয়ে কথা বলতে হয়। একটা কথা আছে, সাম দাম দণ্ড ভেদ, চাণক্য বলে গেছেন, সেটাও আপনি ইউজ করতে পারবেন সময়ের সাথে সাথে। অনেক এক্সপিরিয়েন্স বাড়বে। সহজে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা যে বাঁকাতে হয়, সেটাও কিন্তু আপনাকে গুরু শেখাবে। কিন্তু কখন ইউজ করবেন, কোথায় ইউজ করতে হয়, সততার সাথে কতটুকু কাজ করতে হয়, সব কিছু অনেক জ্ঞান, অনেক এক্সপিরিয়েন্স সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে বাড়ছে বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। যত বয়স বাড়বে তত উপলব্ধি বাড়বে, তত জ্ঞান বাড়বে এবং স্পিরিট গাইড আছে, একটু বিশ্বাস করুন, এটা বারবার বলা হচ্ছে। আচ্ছা চলুন দেখে নেওয়া যাক আর কি বলা হচ্ছে। ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স করুন। ফেমিনাইন ম্যাসকুলাইন এনার্জির ব্যালেন্স, প্র্যাকটিক্যাল এবং ইমোশনাল ব্যালেন্স, এই 3D লাইফ এবং 7D স্পিরিচুয়াল জার্নির সাথে সাথে আমাদের এই প্র্যাকটিক্যাল জার্নিকেও কিন্তু ব্যালেন্স করতে হয়। আমরা ভুলে যাই ব্যালেন্স করতে, সেই ব্যালেন্সটাও কিন্তু আপনাদের মধ্যে দরকার আছে, সেই ব্যালেন্সটা কিন্তু করতে বলা হচ্ছে। এবং ব্লুমিংয়ের এনার্জি, প্রচুর অভিজ্ঞতা হবে, প্রচুর নলেজ বাড়বে, জ্ঞানী পণ্ডিতে আপনি পরিণত হবেন। আর যদি আপনার পেটে বিদ্যাও না থাকে না, আগামী দিনে আপনি অন্য একটা লেভেলে চলে যাবেন। প্রচুর জ্ঞান সঞ্চয় করছেন। জীবনে এমন কোনো একজন গুরু তো আপনি পাবেন যে আপনাকে জীবনের মানেটাই বদলে দেবে, যার কাছে শিক্ষা পেয়ে জীবন যে কীভাবে কাটানো উচিত তার দেখার দৃষ্টি দিয়ে এমন কিছু আপনি দেখতে শিখবেন, আপনার জীবনই বদলে যাবে, আপনার জীবনের কাজকর্ম বদলে যাবে। আজকে বারবার রেকর্ডিংটা কাটছে, কেন কাটছে কে জানে, বুঝতে পারছি না, দেখতে হবে কিছু প্রবলেম হচ্ছে কিনা। যাই হোক, আপনি কিছু শিখছেন, আপনি ব্লুম করছেন, ফুটছেন বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। প্রচুর জ্ঞানের অধিকারী হবেন, ঠিক আছে। বটম অফ দ্য ডেকের এনার্জি সরস্বতী মাতা, কিছু ক্রিয়েটিভ এনার্জি, ইনটিউশন, ইনসাইটের এনার্জি পাচ্ছি, সাইকিক অ্যাবিলিটি তো আপনার মধ্যে আছে এবং তার সাথে সাথে কিছু ক্রিয়েটিভনেস। এখানে আমি বই দেখতে পাচ্ছি, দেখুন আপনারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে বই, তো পড়ছেন, শিখছেন, শেখাচ্ছেন, পাণ্ডিত্য এটা আপনাদের মধ্যে বাড়ছে। কোনো না কোনোভাবে ডিভাইন স্পিরিট গাইডরা তো আপনাকে গাইড সেদিকেই করছে, সেদিকেই চালনা করবার চেষ্টা করছে বলে আমি ফিল করতে পারছি। যদি এখন এই মুহূর্তে আপনি ফিল না করে থাকেন, আপনি কিন্তু সেই পথেই যাবেন। এখন যাচ্ছেন না, এখন ফিল করতে পারছেন না, বাট 1 বছর পর থেকেই দেখবেন আপনাদের একটা জার্নি স্টার্ট হয়ে যাচ্ছে। এখান থেকে আমি খুব এনার্জি পাচ্ছি, এনলাইটমেন্ট, প্রচুর স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হবে। নিষ্ঠার সাথে, ভক্তির সাথে আপনি কাজ করবেন, ভালোবেসে শিক্ষা নেবেন, ভালোবেসে শেখাবেন। ক্রিয়েটিভ এনার্জি যদি বলি, ক্রিয়েটিভিটিকে আপনি আপনার কাজের জায়গায় ঢেলে দেবেন। এই ক্রিয়েটিভনেস, এই অনন্যতা আপনাকে অন্যের তুলনায় আলাদা করবে এবং আপনি এখান থেকে এত ভালো এনার্জি পাচ্ছি, আপনি একটা মার্গে চলে যাবেন, একটা নিজের একটা কি বলবো, নেম ফেম, এগুলো তো নাম পরিচয়, এগুলো তো খুব সাধারণ জিনিস। আপনার এমন কিছু কাজ, এমন কিছু ছাপ আপনি ফেলে রেখে যাবেন, যেটা আপনার পরিবার বা শুধু পরিবার না, বাইরের মানুষকেও আপনি এমনভাবে মোটিভেট করবেন, তারাও মনে রাখবে। অনেকগুলো আপনার পরের অনেকগুলো জেনারেশনকে আপনি ইন্সপায়ার করে যাবেন, এরকম একটা এনার্জি আছে। খুব ভালো এনার্জি, খুব ভালো এনার্জি।
অ্যানসেস্টার স্পিরিটরাও কিন্তু আপনাদেরকে গাইড করছে, ব্লেসিংস দিচ্ছে। শুধু আপনি অ্যাঞ্জেলসের ব্লেসিংস পাচ্ছেন না, অ্যানসেস্টারদের কাছ থেকেও কিন্তু আপনার ব্লেসিংস পাচ্ছেন। অ্যাকচুয়ালি আপনার পূর্বজোরা আপনার সাথে আছে, আপনি না এই এনার্জিটা আপনার ব্লাড লাইন থেকেই আপনি ক্যারি করছেন। আপনি যে পরিবারে জন্মেছেন তারা ভীষণ পিওর মেন্টালিটির, বা আপনার পূর্বজরা ভীষণ পিওর মেন্টালিটির ছিল, তাদের কাছ থেকে আপনি এই এনার্জিগুলো পেয়েছেন, তারাও আপনার সাথে আছে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। যদি রিডিং ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো রিডিংটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা অ্যাঞ্জেল অফ স্ট্রেংথের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো কার্ড এখানেই থাক, আমি বাদবাকি কার্ডগুলো বের করে নিই। আজকে সব অ্যাঞ্জেল কার্ডই রেখেছি, আজকে ট্যারোট কার্ড রাখিনি। অ্যাঞ্জেলরা স্পিরিট গাইডরা কী বলছে দেখে নেওয়া যাক আপনাদের। ব্লসমিং অ্যাবান্ডেন্স, এনভি, আচ্ছা, এনভির কার্ডটা কেন হলো দেখে নিই। ওকে, ঠিক আছে। এখান থেকে দেখে নেওয়া যাক। অ্যাঞ্জেলসরা আপনাদেরকে কি বলছে? স্ট্রেংথ বাড়াতে বলছে, শক্তি। আপনাদের এই যে এনভির কোয়ালিটিটা আছে না, এনভি কার্ডটা এলো, যেটাকে আমি ক্লারিফাই করলাম, দ্য টেম্পল প্যাথ। কিছু কিছু নেগেটিভ এফেক্ট বা ব্যাড হ্যাবিট আপনাদের নিজেদের মধ্যেই আছে, এবং সেই ব্যাড হ্যাবিটটা হচ্ছে কেয়ারিং কানেকশন, প্রচণ্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট। লোককে ভালোবাসতে গিয়ে বেশি অ্যাটাচ হয়ে পড়া, লোকের প্রতি ডিপেন্ড হয়ে পড়া, নিজের ভালোটা তার উপর ছেড়ে দেওয়া, এগুলো খারাপ এনার্জি, ঠিক আছে। এবং তার সাথে সাথে যে এনার্জিগুলো দেখতে পাচ্ছি, হ্যাবিট, একটা হ্যাবিট ছাড়েন তো আর একটা হ্যাবিট ধরেন। কিছু খাবারেরও এনার্জি হতে পারে, কিছু অ্যাডিকশন, ফোন ঘাটার এনার্জি হতে পারে। কাউকে দেখছেন তো দিনভর তার কথাই ভেবে যাচ্ছেন, তাকেই দেখে যাচ্ছেন, ফোনের মধ্যে তার ফটোর দিকেই তাকিয়ে আছেন। অ্যাকচুয়ালি এই জায়গাটা, এই এনভি, এই এনার্জিটা, নেগেটিভ এনার্জিটা আপনার নিজের মধ্যে আছে। অ্যাঞ্জেলসরা বলছে দ্য টেম্পল প্যাথ, আপনি আপনার জীবনকে বদলাতে পারেন। আপনি একটু স্পিরিচুয়াল জার্নির সাথে একটু কর্ম এবং ধর্ম, এই দুটোর সাথে চলবার চেষ্টা করুন। তামসিক গুণকে ছেড়ে দিয়ে আপনাকে ধর্ম এবং কর্ম দুটোকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। প্রচুর তামসিক গুণ দেখতে পাচ্ছি, মায়া আছে, মোহ আছে, এটা চাই ওটা চাই, কিন্তু চাই করলে তো হবে না, চাওয়ার পিছনে আমাদের ছুটতে হবে। লাগাতার কিছু যদি আমি চেয়ে থাকি, সেই লাগাতার সেই জিনিসটা পূরণ করবার জন্য আমাদেরকে এফোর্ট দিতে হবে। গাড়ি করতে গেলে, আমি যদি গাড়ি কিনতে চাই, তার জন্য আমাকে ইনকাম করতে হবে। যতক্ষণ না ভালো ইনকাম করতে পারছি, ততক্ষণ আমি একটা ভালো গাড়ি কিনতে পারবো না। এবং ইনকাম করতে গেলে আমাকে এফোর্ট দিতে হবে। কী করে ইনকামটা বাড়ানো যায়? একটা ছেড়ে আমাকে দুটো বিজনেস করতে হবে। দুটো বিজনেস যদি করি, দুটোকে সমানভাবে ব্যালেন্স করে দুটোকে খেয়াল রেখে চলতে হবে। যে জবটা করছি, মানে হাই স্যালারির জব করছি কি না, যদি না হয়ে থাকে তাহলে আমাকে জব চেঞ্জ করতে হবে, সেরকম নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো তামসিক গুণ কি বলে? চাই করে যায়, কিন্তু তারা কিন্তু কাজ করে না। কাজ না করে আমার জীবনে কোনো মানুষ নেই, আমাকে বোঝার মানুষ নেই, আমাকে ভালোবাসার মানুষ নেই, এইটাকে বাদ দিতে বলা হচ্ছে। কেউ কেয়ার করবে না, আমরা নিজেরাই নিজেদেরকে কেয়ার করতে পারি। কেয়ার তখনই করবে মানুষ যখন আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, লোকের প্রতি নির্ভরশীলতা কমাতে পারবেন, এবং কর্ম এবং ধর্মকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন। একটু ধর্ম করতে বলা হচ্ছে, একটু কর্ম করতে বলা হচ্ছে। স্ট্রেংথ, নিজের মধ্যে স্ট্রেংথ আনুন, নিজের মধ্যে নিজেকে ব্যালেন্স করবার চেষ্টা করুন। প্রচুর পাওয়ার আছে। অ্যাঞ্জেলস যে স্পিরিট গাইড আছে, তারা কিন্তু আপনাকে বলছে নিজের উপর স্ট্রেংথ বাড়াতে, নিজের উপর কাজ করতে। দেখুন এখানে কি বলছে অ্যাঞ্জেলরা, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে, আপনার মধ্যে প্রচুর ক্ষমতা আছে। এই ক্ষমতা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। কি করতে পারেন সেটার একটা এনার্জি হচ্ছে, দেখুন, ব্লসমিং অ্যাবান্ডেন্স। টাকা পয়সা, ধন সম্পত্তি, প্রাচুর্য সব কিছু অ্যাচিভ করতে পারেন। ক্ষমতা আপনার মধ্যেই আছে। অন্যের টাকায় বসে না খেয়ে নিজের টাকায় খেতে, নিজের একটা পরিচয় তৈরি করতে আপনি কিন্তু যথেষ্ট পারদর্শী। সেই ক্ষমতার দিকে, সেই পাওয়ারের দিকে তাকিয়ে দেখুন, সেইটাই কাজ করুন। দ্য টেম্পল প্যাথ। কিছু নেগেটিভ ব্যাড হ্যাবিট যদি আপনাদের থেকে থাকে, সেই হ্যাবিটগুলো ছাড়ান। একটু কর্মের সাথে সাথে একটু ধর্ম পালন করুন, ধার্মিক হতে বলা হচ্ছে, একটু ভক্তি করতে বলা হচ্ছে, একটু ডিভাইনকে মানতে বলা হচ্ছে। স্পিরিট গাইড বা অ্যাঞ্জেলসদের মানুন, ডিভাইনকে মানুন। ঠাকুর দেবতা বলে কিছু হয়, তাদের কাছে যান, তাদের কাছে প্রার্থনা করুন, তাদেরকে বিশ্বাস করতে বলা হচ্ছে। পাইল 1-এর মতো এখানে একটা এনার্জি পাচ্ছি, এই যে ট্রাস্টিং হেভেন। আপনি কিন্তু ইউনিভার্সকে বিশ্বাস
করেন না বা তার প্রতি বিশ্বাস করেন না, আর গেলেও পরে আপনি হয়তো মন্দিরে যাচ্ছেন, প্রণাম করছেন, কিন্তু ওপর ভক্তি করে লোককে দেখিয়ে কিন্তু আমরা আমাদের অন্তরাত্মাকে শান্তি দিতে পারি না। আমরা যদি ভক্তি ভেতর থেকে করি তাহলে আমরা ভেতর থেকে পিউরিফাই হই, আমাদের সোল পিউরিফিকেশন হয়, এবং আমাদের ভেতরের এই সোলের আওয়াজ আমাদের রাইট প্যাথে চলতে সাহায্য করে। সেটা আপনি করতে পারছেন না এই কারণেই, কারণ আপনি ধর্মকর্মে এই দুটোতেই মন নেই, আপনি তামসিক গুণে ভুগছেন, লেজিনেস, ল্যাথার্জি, কে জীবনে এলো, কে গেল, কে আপনাকে কষ্ট দিল। আসলেই আপনার জীবনে কেউ কষ্ট দেয়নি, আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন, আপনি নিজে সময় বসে বসে বরবাদ করে যাচ্ছেন, নিজের জীবনে কোনো ব্যালেন্স নেই। এই যে এনভিটা, এই নেগেটিভ কোয়ালিটি আপনার নিজের মধ্যে আছে, এটা কিন্তু আপনাকে বুঝতে বলা হচ্ছে। মুভ বিয়ন্ড কারেন্ট চ্যালেঞ্জেস, ফোকাস অন হোয়াট ইউ ডিজায়ার। দেখুন আপনার যেটা ডিজায়ার, আপনি যেটা চাইছেন, আমরা মানুষ, আমাদের কিছু চাহিদা থাকবে, আমাদের কিছু ডিজায়ার থাকবে, যেটা চাইছেন সেটার জন্য কাজ করুন। কোনো মানুষকে ভালোবাসছেন তো ভালোবাসার মানুষকেও কিন্তু বুঝতে হয়। শুধু চাই আমাকে ভালোবাসা দাও, আজ আমি এটা চাইছি, এই গিফটটা দাও, সেই গিফটটা দাও, আমাকে সময় দাও। সময় কিন্তু সবাই সবসময় আপনাকে দেবে না, নিজের জন্য সময় বার করুন। যে মানুষটার কাছে সময় চাইছেন, হয়তো দেখুন সে সময় দেওয়ার জন্য বসে আছে, সেও সময় দিতে চাইছে, কিন্তু তার কেরিয়ার, তার স্টেবিলিটির জন্য সে হয়তো আপনাকে সময় দিতে পারছে না। তার সাইডটাও কিন্তু বুঝতে বলা হচ্ছে, নিজেকে একটু সময় দিতে, নিজেকে কেয়ার করতে বলা হচ্ছে। ডিভাইন কিন্তু এটাই আপনাকে বোঝাতে চাইছে। কিছু জীবনে চ্যালেঞ্জেস ফেস করছেন, কিন্তু সেই চ্যালেঞ্জেসটা যেটা ফেস করছেন সেটা আপনার নিজের মেন্টাল স্টেবিলিটি নেই বলে, বা আপনি নিজের মাইন্ডসেটকে কন্ট্রোল করতে পারছেন না বলে, নিজের মনের মধ্যে কিছু ভুল সিদ্ধান্ত, ভুল ভাবনাকে পুষে রেখেছেন বলে, সেই জন্য আপনাকে কাজ করতে বলছে কিন্তু ডিভাইন। আর এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, আপনাদের না এমিথিস্ট ওয়্যার করা উচিত, আপনাদের জন্য বেস্ট ক্রিস্টাল হবে এমিথিস্ট, আর একটা ল্যাব্রাডোরাইটের এনার্জি পাচ্ছি। খুব ভালো হবে ইনটিউশন পাওয়ারকে বিল্ড করতে এবং মাথাকে ঠান্ডা রাখতে, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে। আপনারা কিন্তু রেগেও যান, রাগও আপনাদের প্রচুর, রাগ জেদ। ল্যাব্রাডোরাইট খুব ভালো কাজ হবে। তারপর আপনারা হাউলাইট ইউজ করতে পারেন, হাউলাইট আপনাদের জন্য খুব ভালো হবে, হাউলাইট ক্রিস্টাল। এমিথিস এবং হাউলাইট এবং ল্যাব্রাডোরাইট, এই তিনটে ক্রিস্টালের যদি কম্বিনেশন ব্রেসলেট পরেন আপনাদের খুব ভালো হবে। মাথাও ঠান্ডা থাকবে, মেন্টাল ক্ল্যারিটিও পাবেন, ডিসিশন মেকিং পাওয়ার বাড়বে, ইনটিউশনকে ফলো করে আপনার জীবনে অনেক দূর চলতে পারবেন। আর বিশ্বাস করতে হবে, ট্রাস্ট করতে হবে। ওপর ভক্তি দেখালে চলবে না, একটা ফুল দিলাম, একটা জল দিলাম, ওই প্রণাম করে চলে এলাম, ব্যাপারটা সেটা নয়। আমি কি ইন্টেনশন দিয়ে কাজ করছি, এই দুনিয়া ইন্টেনশনের উপর চলে। আমি কি ইন্টেনশন দিয়ে কাজ করছি, আমার ইন্টেনশনের মধ্যে কতটা পিউরিটি আছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় কাজ করতে বলা হচ্ছে। লাইট অ্যাক্টিভেশন, নিজের জীবনের লাইটকে অ্যাক্টিভেট নিজেই আপনি করতে পারেন, সেটা করবার চেষ্টা করুন। এখানে বলা হচ্ছে ইউর ইন্টারনাল গাইডেন্স ইজ কামিং থ্রু লাউড অ্যান্ড ক্লিয়ার। খুব সুন্দরভাবে তখনই আপনার ইন্টারনাল, অ্যাকচুয়ালি এই যে ইন্টারনাল গাইডেন্সটা আপনি তখনই পাবেন যখন নিজের ভেতরে নিজেকে ভালোবাসতে পারবেন, নিজের ভেতরে আপনি প্রবেশ করতে পারবেন, উইদিনে যেতে পারবেন। সেটাই তো করা হচ্ছে না, আর সেটার জন্যই তো আপনাকে একটু ধর্মের দিকে মন দিতে হবে, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পথে হাঁটতে হবে। এবং শুধু স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং না, এটার পাশাপাশি আপনাকে কর্মকেও ব্যালেন্স করতে হবে, কর্ম এবং ধর্মের ব্যালেন্স, তবেই আপনি সব জায়গায় সমানভাবে পারদর্শী হবেন এবং সব কিছু অ্যাচিভ করতে পারবেন। আর তখনই আপনার জীবনে রাইট পারসন আসবে, আদারওয়াইজ রাইট পারসন আসবে না। আর কি বলছে স্পিরিট গাইডরা, চলুন দেখে নেওয়া যাক। আপনি নিজেও নিজেকে বিশ্বাস করতে ভুলে গেছেন, ভগবানকে বিশ্বাস করছেন না। আমার এখান থেকে তো মনে হচ্ছে আপনি নিজেও নিজেকে বিশ্বাস করতে, নিজেকে রেসপেক্ট করতে ভুলে গেছেন। নিজে যদি নিজেকে সম্মান দিতে না জানেন, নিজেকে সময় দিতে না জানেন, নিজেকে ভালো না বাসতে পারেন, আপনি অন্য কাউকে ভালোবাসবেন কী করে? যখন আপনি অন্য কাউকে ভালোবাসবেন না, তখন আপনি অন্য কারোর কাছ থেকে ভালোবাসাও আশা করতে পারেন না। এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। লাইট, নিজের জীবনের আলোটা জ্বালাবার সময়ও এসছে। স্যাডো, নিজের স্যাডো সাইডের উপর কাজ করুন। কালিমা, ফিয়ারকে রিলিজ করুন। প্রচুর ফিয়ার আছে, এগোতে গেলেই 5 বার ভাবেন, আর ভেবে যেখানে এগোবার সিদ্ধান্ত নেন, ভাবনার পর আর এগোতেই পারেন না, ফিয়ারে আটকে থাকেন। আপনি প্রোটেক্টেড আছেন, কালিমা আমাদের প্রোটেকশন দেয়, আমাদের ফিয়ারকে রিলিজ করতে হেল্প করে। কালিমার পুজো করতে পারেন বা দেবী শক্তির পুজো করতে পারেন, আপনি প্রোটেক্টেডও থাকবেন এবং ফিয়ারকে এন্ড করে কনফিডেন্টকেও বিল্ড করতে পারবেন, আপনার ভিতরে এনার্জিকে আপনি ডেভেলপ করতে পারবেন। দেখুন এই কাজটা করুন, দেবী শক্তির প্রেয়ার করুন, নিজের শ্যাডো সাইডের উপর কাজ করুন, আপনার ছায়াগুলো কেটে যাবে। দেখুন এখানে শ্যাডো এসছে এবং এখানে লাইট এসছে, একটা সানের এনার্জি, একটা মুনের এনার্জি, ঠিক আছে? এই দুটো এনার্জিকে আপনি ব্যালেন্স করতে পারবেন। আর দেখুন আপনারা সিলেক্টও করেছিলেন অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, আর বটম অফ দ্য ডেকের এনার্জি দেখুন ইনার স্ট্রেংথ। আপনার ইনার স্ট্রেংথ তখনই বাড়বে যখন আপনি আপনার নিজের শরীরের মধ্যে, আমাদের ভেতরে তো দুরকমই এনার্জি থাকে, মাস্কুলাইন এনার্জি এবং ফেমিনাইন এনার্জি, এই দুটো এনার্জিকে আপনি যখন ব্যালেন্স করতে পারবেন,
আপনি নিজেই একার জন্য যোগ্য হয়ে উঠবেন। আমি একাই পারদর্শী, ছেলেরা যেটা পারে সেটাও আমি করতে পারি, মেয়েরা যেটা পারে সেটাও আমি করতে পারি। হ্যাঁ, সব জিনিস ছেলেদের সব জিনিস মেয়েরা করতে পারবে না, মেয়েরাও ছেলেদের সব জিনিস করতে পারবে না, কিন্তু যতটুকু করা যায় আমরা অন্যকে ভালোবাসার আগে নিজেকে তো ভালোবাসতে পারি, সেটুকু করুন। সেটুকু করলেই, এবং 7 চাকরা ব্যালেন্স যদি আপনি করেন, সেটাও করলেও আপনার মধ্যে এনার্জির ব্যালেন্স কিন্তু এখানে হয়ে যাবে। আপনি নিজেই নিজের জীবনের জন্য আলো জ্বালাতে পারবেন এবং আপনার জীবনে ইনার স্ট্রেংথকে আপনি বাড়াতে পারবেন। ঠিক আছে? অ্যাঞ্জেলস কিন্তু এটাই বলছে, এটা মাথায় রাখুন। আপনার নিজের ভেতরের সত্তার মধ্যে কিছু ভুল আছে, সেই ভুল জিনিসগুলোকে আপনি বের করে দিন। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, ভিক্টরির কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। থাক কার্ডটা এখানে, আরও কিছু কার্ড আমি বার করে নিচ্ছি। অ্যাঞ্জেল স্পিরিট গাইডরা আপনাকে কী বোঝাতে চাইছে? বারবার আপনারা অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, রিপিটেড নাম্বার, যে নাম্বারগুলো দেখছেন, কেন দেখছেন? কী বোঝাতে চাইছে তারা? বাবা, থিঙ্কিং, দেখুন, অ্যাঞ্জেল অফ ব্যালেন্স। অ্যাঞ্জেলসরা আপনাকে ব্যালেন্স করতে বলছে। অ্যাঞ্জেল অফ ব্যালেন্সের কার্ড এসছে। আচ্ছা, আর কার্ড বের করে নিই, কী বলছে দেখা যাক। আর্থ কানেকশন, হার্ট অ্যাওয়েকনিং, কার্মা রিলিজিং। পাইল 3 সেম ভাইব্রেশনের, সেম পেজের একজন মানুষ, সেম সোল কানেকশন থাকবে। আপনার জীবনে সোলমেট আপনার জীবনে আসতে চলেছে। ঠিক আছে? আপনি ভিক্টরি পাবেন, আপনার জীবনে জয় আপনি লাভ করবেন। কেয়ারিং কানেকশন, যে কেয়ারিং কানেকশনটা আপনি পেতে চলেছেন, সেই পেতে চাইতেন, যে জিনিসটা যেরকমভাবে ভাবতেন আপনি ম্যানিফেস্ট করেছিলেন, সেই ম্যানিফেস্টেশনের রেজাল্ট আপনি পেতে চলেছেন। অ্যাঞ্জেলসরা এটাই বলছে যে আপনার জীবনে সুসময় চলছে, আগামী দিনেও সুসময় আসতে চলেছে। খুব ভালো একজন কেয়ারিং পার্সন, যে আপনাকে নিয়ে ভাববে এবং আপনি তাকে নিয়ে ভাববেন। সেরকমই, যে আপনার কেয়ার করবে, আপনিও তার কেয়ার করবেন, আপনাকে বুঝবে, আপনিও তাকে বুঝবেন। এরকম একজন মানুষ আপনার জীবনে আসতে চলেছে। এবং কেয়ারিং কানেকশনই তো আপনি চাইতেন, পাশে থাকার মানুষকেই তো চাইতেন, কথা বলার মানুষকে চাইতেন, সেই মানুষটাই আপনার জীবনে আসছে। এত ডাউট, এত চিন্তা রাখবেন না। থিঙ্কিং ম্যান এবং থিঙ্কিং ওম্যানের যে কার্ডটা আছে, এই কার্ড দুটো বলছে এত চিন্তা ভাবনা করবেন না, চিন্তা ছেড়ে দিন। কার্মা রিলিজিংয়ের কার্ড আছে। কিছু জায়গায় পাস্ট লাইফে কোনো পার্সন ছিল, বা কোনো কর্মা দ্বারা আপনি আগের জন্মে হোক বা এই জীবনেই পাস্টে এমন কিছু কর্মার দ্বারা কোনো মানুষের সাথে আপনি জড়িয়ে আছেন, সেটাকে আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে। পাস্ট কোনো পার্সনের সাথে যদি আপনার সম্পর্ক এখনও থেকে থাকে বা নাও থেকে থাকে, পাস্ট নিয়ে আপনি পড়ে আছেন, সেটাকে কট কাটিং করতে বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। ডিভাইন অ্যাঞ্জেল স্পিরিট গাইডরা বলছে কট কাটিং করতে। এত ভাবতে যাবেন না। যা কিছু আপনি চেয়েছেন ডিভাইন আপনাকে দেবে বলেই কিছু ভুল মানুষের সাথে আপনি জড়িয়ে গেছিলেন, সেই ভুল মানুষটাকে আপনার জীবন থেকে অ্যাঞ্জেলসরা, ইউনিভার্সটা সরিয়ে নিয়েছে। আর কিছুই না, মানুষটা ভুল ছিল, কর্মা ছিল, সেই কর্মাটাকে আপনি রিলিজ করুন। সে মানুষটা চলে গেছে, আপনি রিলিজ করতে পারেননি, এইটা আপনার মধ্যে এখন হেভি হয়ে আছে। তাকে নিয়ে আপনি বেশি অতিরিক্ত ভাবেন, তার কথা মনে করেন, বা তার এফেক্ট, সে আপনাকে কষ্ট দিয়ে গেছে, তো আগামী দিনেও যে আসবে সেও হয়তো আপনাকে কষ্ট দেবে। আপনি হয়তো কেয়ারিং কানেকশন, যে পাশে থাকার মতো, কেয়ার করা মানুষের মতো কোনো মানুষকে হয়তো জীবনে পাবেন না, এরকম হয়তো আপনি বারবার কোনো ফিলিংস ফিল করতে থাকেন। তো বলা হচ্ছে ডেফিনেটলি আপনার জন্য একজন ভালো ডিভাইন পার্টনার আছে, রাইট পার্টনার আছে, সেই আসতে চলেছে। তার সাথেই আপনার সমস্ত বন্ডিং খুব স্ট্রং হবে, খুব ভালো থাকবে, আপনি সাকসেস পাবেন, আপনি জিতবেন। এবং এই মানুষটার সাথে আপনার সম্পর্কের জায়গা, এই মানুষটা পার্মানেন্ট হবে। জিতবে মানে হচ্ছে আপনি যে জিততে চলেছেন, সম্পর্কে কখনো হারা জিত থাকে না, সম্পর্কটা স্ট্রং রেখে এগিয়ে চলাটাই হচ্ছে আসল জেতা। সম্পর্কটা স্ট্রং হবে, পার্মানেন্ট হবে, টেম্পোরারি হবে না, এটা বোঝাতে চাইছে স্পিরিট গাইডরা। আপনি জাস্ট রিলিজ করে দিন। আর ভাবেন যে আমার জীবনে কোনো ভুল মানুষ যাতে না আসে, কি হবে ভুল মানুষ এলে, এগুলো জাস্ট ভুলে যান। কোনো ভুল মানুষ আসবে না, রাইট মানুষ আসবে, এটাকেই ম্যানিফেস্ট করুন। আপনি একসময় তো এরকমই মানুষকে চেয়েছিলেন, ডিভাইন আজকে সেরকম মানুষকেই আপনার করে পাঠিয়ে দিয়েছে অলরেডি। হয়তো দেখা হয়ে গেছে, যদি না দেখা হয়ে যায় আপকামিং ডেসে সে আপনার জীবনে আসতে চলেছে। আর এখানে ওভার থিঙ্কিং করেন, প্রচুর মাথাকে
খাটাতে চান, মাথা ঘাঁটান, সব ব্যাপারে মাথাকে রেস্ট নিতে বলা হচ্ছে। মাথাটাকে শান্ত করুন। বুদ্ধি প্রচুর আছে, কিন্তু সেই বুদ্ধি তখনই আমরা লাগাতে পারি কাজে যখন আমরা মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে পারি এবং বুদ্ধিটার একটা লক্ষ্য থাকে যে এই লক্ষ্যতে আমাকে চলতে হবে, এই টার্গেটটা আমাকে ফিক্স রেখে এই টার্গেটের দিকে কাজ করতে হবে। তখন আমরা সেই টার্গেটটা ফিক্স রেখে কাজ করতে গেলে সেই কাজটাকে হাসিল করবার জন্য কী কী অ্যাপ্লাই করা যায়, বুদ্ধি কী ইউজ করা যায়, সেটা ভাবতে ভাবতে আমরা রাইট জায়গায় রাইট ডিসিশনটা নিয়ে ফেলি। কিন্তু অতিরিক্ত যদি ভাবেন, অতিরিক্ত রাইট রাখেন, তাহলে আপনি কিন্তু জিততে পারবেন। আপনি ভুল ডিসিশন নিয়ে নেবেন, আপনার জীবনটা ঘেটে যাবে, আপনি নিজে থেকে নিজের মাথা ঘেটে ফেলবেন। সেটা করতে স্পিরিট গাইডরা কিন্তু বারণ করছে। আপনাকে একটু প্র্যাকটিক্যাল হতে বলা হচ্ছে, অত্যন্ত বুদ্ধিকে ইউজ করতে, মাথাকে ঘাটাতে, লজিক্যাল সেন্স থেকে আপনাকে আর্থ এনার্জি পাচ্ছি, আপনাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল এনার্জিতে আসছে, গ্রাউন্ডিং এনার্জিতে আসতে এবং একটু মেন্টালি স্টেবল হতে। বি মাইন্ডফুল অফ দ্য প্ল্যানেট, কাম ব্যাক টু আর্থ, স্টে গ্রাউন্ডেড। আপনি গ্রাউন্ডেড থাকুন, মাটির সাথেই মিশুন। মাটি কী হয়? শক্ত জিনিস, শীতল জিনিস, এবং একদম স্টেবল হয়ে যান। কোনো ওভার থিঙ্কিং রাখবেন না, কোনো ভাবনা চিন্তা রাখবেন না, পুরো স্থির হয়ে যান, একদম শান্ত নদীর মতো হয়ে যান। দেখবেন সব জীবনের সমস্যা, অর্ধেক সমস্যা কি হয় বলুন তো? আমরা যদি চুপ করে থাকি না, চুপ করে থাকলে এমনিতেই আমাদের জীবনে অর্ধেক সমস্যা পালিয়ে যায়। এবার আপনাকে চুপ করে থাকতে হবে এবং চুপ করে থাকার সাথে সাথে মাথাকে কম কাজে লাগাতে হবে, মেন্টাল পিসটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, মাথাটাকে রেস্ট দিতে হবে। সেটা যদি করে ফেলতে পারেন, নিজেকে একদম গ্রাউন্ড করে ফেলেন, মেন্টালি স্টেবল করে ফেলেন, কোনো সমস্যা লাগবে না এবং সব জিনিস ঠিক সময়ে ঠিক জায়গায় আপনি করে বেরিয়ে যাবেন। ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক মানুষ আপনার জীবনে আপনার জীবনে চলে আসবে। আপনি সব কিছু অ্যাচিভ করতে পারবেন। হার্ট চক্রাকে অ্যাওকনিংয়ের দরকার আছে। হার্ট চক্রাকে হিল করুন। কিছু পাস্টের রিলেশনশিপ নিয়ে আপনি প্রচুর ডাউটে আছেন, কি করবেন? তাকে ছাড়বেন না তার সাথেই থাকবেন, নাকি তার জন্য অপেক্ষা করবেন? অনেক কিছু জিনিস ভাবনা চিন্তা আছে, এগুলোকে একটু বাদ দিন, নিজেকে শান্ত করুন, নিজেকে ব্যালেন্স করুন। আস্তে আস্তে আপনি ভেতর থেকে আপনি ফিলিংস ফিল করতে পারবেন। অল টাইড আপ, সব কিছু সমস্যা, ওভার থিঙ্কিংয়ে আপনি যদি জড়িয়ে থাকেন, তাহলে আপনার জীবনে ব্যালেন্সও আসবে না এবং রাইট পার্সনও আসবে না। নিজেকে মুক্ত করুন, ফ্রি করুন, ওভার থিঙ্কিং থেকে ফ্রি করুন। হার্ট চক্রাকে হিল করুন। আপনারা পুনঃ মেডিটেশনটা করতে পারেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা আপনারা পাঠ করতে পারেন, অথবা আপনারা হার্ট চক্রা হিলিং মেডিটেশন করতে পারেন। সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে। এটুকু করলেই এনাফ। আর ডিভাইন কি বোঝাতে চাইছে, কি সিগন্যাল দিচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। দুর্গা মা, বাউন্ডারিজ, ইন্ডিপেন্ডেন্স, ফার্টিলিটি। আচ্ছা, এই পাইলে যদি কেউ থেকে থাকে যাদের জীবনে গ্রোথ হচ্ছিল না, ফিনান্সিয়ালি প্রবলেম চলছিল, ফিনান্সিয়ালি প্রবলেমও কেটে যাবে। কেউ আছেন যারা কনসিভ করতে পারছিলেন না, এরকম হতে পারে আপনারা যারা আছেন আপনাদের বিবাহ হয়ে গেছে, কিন্তু যার সাথে বিবাহ হয়ে গেছে তার সাথে বন্ডিং আপনি ভালো করে ফিল করতে পারতেন না, কেয়ারিং কানেকশন ছিল না, সেই কানেকশনটা আরও বিল্ড হচ্ছে। আপনার হয়তো নতুন বিবাহ হয়েছে, ঠিক আছে, আপনি হয়তো অলরেডি বিবাহিত, নতুন বিবাহ হয়েছে, কিন্তু এই যে যার সাথে বিবাহ হয়েছে তার সাথে বিবাহ হওয়ার আগে আপনার হয়তো কারোর সাথে সম্পর্ক ছিল, তাকে নিয়ে আপনি অতিরিক্ত ভাবেন, এখনও তার প্রতি ভাবনা, ভালোবাসা, ফিলিংস থেকে গেছে বলে যার সাথে বিবাহ হয়েছে তার সাথে আপনি এখনও বন্ডিংটাকে স্ট্রং করে উঠতে পারছেন না, তার প্রতি কেয়ারিং হতে পারছেন না, বা যে আপনার পার্টনার সেও আপনার প্রতি কেয়ারিং হতে পারছে না। হয়তো আপনি যাকে বিয়ে করেছেন তারও পাস্টের কোনো একটা রিলেশনশিপ ছিল, সেই জায়গাতে সেও নিজেকে বেঁধে রেখেছে, তারও একটা পাস্ট ফিলিংস থেকে গেছে, সেও আপনার দিকে এগোতে পারছে না। এরম যদি কিছু হয়ে থাকে, আপনারা কাছাকাছি আসতে পারছেন না, আপকামিং ডেজে আমি দেখতে পাচ্ছি আপনারা কাছাকাছি আসছেন, আপনাদের সমস্যাগুলো কেটে যাচ্ছে, আপনাদের বন্ডিং আরও ভালো স্ট্রং হচ্ছে, এবং এখানে ফার্টিলিটির কার্ড এসে আপনারা কিন্তু কনসিভ করতে চলেছেন আগামী দিনে, সেটা আমি ফিল করতে এখান থেকে পাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত বিবাহ করেননি, বিবাহ করার কথা ভাবছেন, কেয়ারিং কানেকশন চাইছিলেন, ডেফিনেটলি কেয়ারিং কানেকশন, কেয়ারিং পারসন আপনার জীবনে আসতে চলেছে, কিন্তু ডিভাইনের তরফ থেকে অ্যাঞ্জেল বা স্পিরিট গাইডটা বলছে বাউন্ডারি ক্রিয়েট করতে, সবাইকে নিজের সীমানায় আসতে না দিয়ে নিজেকে প্রোটেক্টেড রাখতে। প্রচুর মানুষ জেলাস ফিল করবার মতো আছে আপনার চারপাশে, প্রচুর মানুষ নেগেটিভিটি ক্রিয়েট করবার মতো বা ক্ষতি করবার মতো মানুষ আছে, না আপনি তাদের ধারে কাছে ঘেঁষতে যাবেন, না তাদেরকে আপনি নিজের ধারের কাছে ঘেঁষতে দেবেন। আপনি একটা বাউন্ডারি ক্রিয়েট করুন, নিজেকে প্রোটেকশন করবার ক্ষমতা নিজের কাছে, সেটা আপনি বজায় রাখবার চেষ্টা করুন। মানে এবারে হচ্ছে ভালো লাগলে আছি, না হলে টাটা বাই বাই, তুমি যাও, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি, কোনো রকম পাত্তা দেওয়া না, এটা আপনাকে করতে বলা হচ্ছে। এবং ইন্ডিপেন্ডেন্সের কাজ, আপনি কিছু করতে পারেন, কারোর টাকায় বসে বসে খাওয়া দাওয়া নয়, বা
কিছু পারি না এই মনোভাব নয়। আপনি যথেষ্ট পারদর্শী, নিজের টাকায় খেতে পারেন, ভালো আর্ন করতে পারেন, উল্টে আপনার টাকাতে অন্য কেউ বসে খেতে পারে, এরকম আমি ফিল করছি। তো নিজেকে তৈরি করবার চেষ্টা করুন, নিজের টাকা দিয়ে নিজের শখ পূরণ করুন, নিজের টাকা দিয়ে নিজের ড্রেস কিনুন, জুয়েলারি কিনুন, যা কাজ করার, যেভাবে চলবার, যা কিছু করবার সেটা আপনি নিজের পয়সাতেই করতে পারেন। নিজে ইন্ডিপেন্ডেন্স হন, নিজেকে নিয়ে কখনো ডাউট রাখবেন না যে আমি কিছু পারি না, আমার কোনো গ্রোথ নেই, আমার ইনকাম নেই। আজ নেই, কে বলতে পারে কাল হবে না? ডেফিনেটলি হবে। অ্যাঞ্জেলসরা স্পিরিট গাইডরা তো এটাই বলছে, নিজেকে বিশ্বাস করুন, ইন্ডিপেন্ডেন্স হন। নিজে যদি খাটতে পারেন, আজ খাটলে কাল আপনি পাবেন। স্বাধীন চেতা মানুষ, আপনি স্বাধীন থাকতে চান। আপনার পার্সোনালিটিটাও এরকম, ইন্ডিপেন্ডেন্সই। আপনি খুব স্বাধীন মানসিকতার মানুষ, তো স্বাধীন থাকতেই পছন্দ করেন। নিজে রোজগার করে নিজের টাকা দিয়ে নিজে স্বাধীন থাকুন, লোকে আপনার দিকে আঙুল তুলতে পারবে না। তুমি কি করছো, তোমার টাকা দিয়ে কি হচ্ছে, এটা কেন কিনছো, ওটা কেন কিনছো, এগুলো বলবার তারা সাহস পাবে না। আপনি রোজগার করছেন, আপনার টাকা দিয়ে আপনি সেটা কিনছেন, আপনি নিজের টাকা দিয়ে নিজের শখ পূরণ করছেন, বুঝলেন? এটা আপনাকে কাজ করতে বলা হচ্ছে এই জায়গাটায়। নিজে রোজগার করুন, নিজের পায়ে দাঁড়ান, নিজের জন্য খাটুন, একটা জায়গা, একটা পজিশন নিজের পাওয়ার দ্বারা তৈরি করুন। এরকম কোয়ালিটি আপনার মধ্যে আছে, সেটা একটু দেখবার চেষ্টা করতে কিন্তু বলা ডেফিনেটলি হচ্ছে। আর এখান থেকেও বটম অফ দ্য ডেকের কার্ড এসেছিল সোল এক্সপেনশন। সব কিছুর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে বলা হচ্ছে, আর সবার আগে নিজের উইদিনে যেতে বলা হচ্ছে। নিজের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ান, নিজেকে বুঝুন, নিজে কী চাইছেন, সেই অনুযায়ী কাজ করতে থাকুন, সেই অনুযায়ী স্টেপ ফেলতে থাকুন। এটা আপনাকে আরও বেটার করতে কিন্তু অনেকাংশে সাহায্য করবে। ঠিক আছে, চলুন এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোন টপিকের উপর রিডিং চাইছেন। যদি চান এরকম কোনো টপিক থেকে থাকেন, সেটাও কমেন্ট বক্সে মেনশন করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, খুব ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।